সভ্যতার এই যুগেও এমন অমানবিক দৃশ্য দেখতে হবে তা হয়তো কল্পনারও অতীত। নিজের বাড়িতে প্রবেশের জন্য নেই কোনো রাস্তা, অগত্যা ভরসা একটি নড়বড়ে কাঠের মই আর পাশের একটি গাছ। সেই মই বা গাছ বেয়েই জীবনের ঝুঁকি নিয়ে গত ৯ মাস ধরে সীমানা প্রাচীর টপকে নিজ বাড়িতে আসা যাওয়া করছেন এক বিধবা ও তার পরিবার। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার। অভিযোগ উঠেছে, কোটি টাকা মূল্যের জমি দখলের হীন উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালীরা এই পরিবারের চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগী বিধবা শামসুন নাহার কান্নায় ভেঙে পড়া কণ্ঠে তিনি জানান এক অবরুদ্ধ জীবনের করুণ কাহিনী। তার প্রয়াত স্বামী আমিরুল ইসলাম ২০০৫ সালে ৩.৫% জমি কিনে বাড়িটি তৈরি করেছিলেন। তখন সামান্য মূল্যের এই জমিটির দাম সময়ের সাথে সাথে বেড়ে আজ কোটি টাকায় দাঁড়িয়েছে, আর এটিই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। শামসুন নাহার অভিযোগ করে বলেন, ২০২৪ সালে সরকার পতনের পরই আমাদের ওপর নেমে আসে আঘাত। ৬ তারিখে দেশে গণ্ডগোল আর ৭ তারিখেই তারা আমার ওপর চড়াও হয়, আমাকে প্রহার করে, বাড়ির চারদিকে বেড়া তুলে দেয়। সেই থেকে আজ ৯ মাস যাবৎ আমি মই বেয়ে ওঠানামা করি। শুধু পথ বন্ধই করা নয়, এই পরিবারটিকে ভিটে ছাড়া করতে চালানো হচ্ছে অকথ্য মানসিক ও শারীরিক নিপীড়ন। শামসুন নাহারের ছেলে জানান, তাদের উচ্ছেদ করার পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পিত। পথ বন্ধ করার আগেই তাদের নামে একটি মিথ্যা মামলা দেওয়া হয়, যাতে তারা আইনিভাবে দুর্বল হয়ে পড়েন এবং ভয়ে জমি ছেড়ে পালিয়ে যান। তিনি বলেন, আমরা বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড অফিস, এমনকি আদালতেও অভিযোগ করেছি, কিন্তু কোথাও কোনো সমাধান পাইনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগের তীর স্থানীয় প্রভাবশালী আমজাদ হোসেন, নুরুল হুদা, কারমিন শেখ, ফরিদুল ইসলাম ও বাবলু নামের কয়েকজনের বিরুদ্ধে। শামসুন নাহার বলেন, তারা বিএনপির বড় নেতা, ফোনে ম্যাজিস্ট্রেট আর সচিবের ভয় দেখায়। তাদের নিপীড়নে আমার ছেলের কাজকর্ম বন্ধ, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, সবকিছু তারা কেড়ে নিয়েছে। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধার মুখে পড়তে হয়। অভিযুক্ত নুরুল হুদা ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের কাজে বাধা দেন। তিনি ঔদ্ধত্যের সাথে বলেন, এটা আমাদের জায়গা, আপনারা এখানে কেন? আপনাদের এখানে প্রবেশ নিষেধ। তার এমন আচরণেই প্রভাবশালীদের দাপটের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। তিনি বলেন, পরিবারটি যে জমি কিনেছে তার সামনের অংশটিও ব্যক্তিগত মালিকানাধীন ছিল, যা সম্প্রতি অন্য পক্ষের কাছে বিক্রি হয়ে গেছে। নতুন মালিক তার জমিতে প্রাচীর তুলেছেন। মূল সমস্যা হল, প্রায় ২৫ বছর আগে জমি কেনার সময় ওই পরিবারটি চলাচলের জন্য কোনো রাস্তা বা রাইট অফ ওয়ে আইনতভাবে রাখেনি। তিনি আরও জানান, মানবিক দিক বিবেচনা করে তিনি একাধিকবার দুই পক্ষকে নিয়ে সালিশে বসার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই অভিযুক্ত পক্ষ অনুপস্থিত থাকায় কোনো সমাধান করা সম্ভব হয়নি। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত অমানবিক। আমি আবার দুই পক্ষকে ডেকে একটি সমাধানের চেষ্টা করব, যাতে পরিবারটি অন্তত পায়ে হেঁটে চলার মতো একটি রাস্তা পায়। প্রশাসনের আশ্বাস মিললেও কবে এই বন্দিদশা থেকে মুক্তি মিলবে তা জানেন না শামসুন নাহার ও তার পরিবার। প্রতিদিন মই আর গাছ বেয়ে প্রাচীর টপকানোর এই ঝুঁকিপূর্ণ জীবন আর নয়, তারা চান প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিজেদের বাড়িতে নিরাপদে চলাচলের একটি পথের নিশ্চয়তা।